আমি একটা হতভাগিনী মেয়ে। আমার বিয়ে হয়েছে 10 বছর হয়। শ্বশুরবাড়িতে যেই দিন প্রথম আসি সেই দিন আমার স্বামীর আচরণ দেখেই আমি বুঝতে পেরেছিলাম আমার স্বামী খুব একটা সুবিধার মানুষ নয়। বিয়ের 3 মাসের মাথায় আমি মা হতে চলেছি। আমার শ্বশুরবাড়ির কেউই না পাশের বাড়ির কারোর সাথে কথা বলে না। সবাই নাকি খারাপ, এমনকি আমাকেও কথা বলতে দেয় না। আমার কথা বলতে খুব ইচ্ছে করতো, কিন্তু এদিকে শ্বশুরবাড়ির সবারই মানা আছে। স্বামী তো কঠোর গলায় বলে দিয়েছে পাশের বাড়ির কারোর সাথে কথা বলা যাবে না। সেই জন্য আমিও কারোর সাথে কথা বলি না। একদিন আমার স্বামীর সাথে একটা মেয়ে এলো আমাদের বাড়িতে। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটাকে? সে বলল, আমার ছোটবেলার বান্ধবী। মেয়েটার নাম ছিল মিতু। আমি তাকে খুব যত্ন আপ্যায়ন করেছিলাম, যতই হোক স্বামীর বান্ধবী বলে কথা। কিন্তু এই কথাটা কখনোই ভাবিনি যে এই মেয়েটা একদিন আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। তারপরে আমি বাচ্চা হতে আমার বাপের বাড়িতে যাই। আমার একটা ফুটফুটে ছেলে সন্তান হয়। তারপরে আমি বাপের বাড়িতে যখন শ্বশুর বাড়িতে ফিরে আসার পর আমাকে একা হাতে পুরো সংসারটাই সামলাতে হয়। কারণ আমার শাশুড়ি মা ছিল অনেকটা বৃদ্ধ, আমার কাজে হেল্প করতে পারতো না। ওনাকেই আমাকে অনেক কাজ করে দিতে হতো, এদিকে বাচ্চা সামলানো, এদিকে সংসারের সমস্ত কাজ। আমার অনেক কষ্ট হয়ে যেত। এদিকে পাশের বাড়ির কাকিমা আমাকে একটু একটু হেল্প করে দিত, তাতে আমার অনেক সুবিধে হতো। একদিন আমার স্বামীর সেই বান্ধবী মিতু নামে সে আমাদের বাড়িতে এলো। এসে বলল আমার ছেলে হয়েছে, তাকেই নাকি ও দেখতে এসেছে। তো দেখতে এসে বসেই আছে। আমি বললাম আমার স্বামীর আসতে অনেকটা দেরি হবে, তুমি এখন আসতে পারো। সে বলল, না না, আমি তার জন্য ওয়েট করব, বলে সে বসেই আছে। আমার স্বামী সন্ধে 6টার সময় বাড়িতে এলো। আসার পরে দুজনের ঢলাঢলি কথা বলা বলি ঘা ঘেঁষাঘেঁষি দেখে আমার ঠিক সুবিধের মনে হলো না। আমার মনটার মধ্যে খচখচ করতে লাগলো। এটাও ভাবছিলাম যে তাই তো, ছেলেকে দেখতে এসছে, ছেলে দেখা হয়ে গেছে, চলে যেতে পারতো তো, এতক্ষণ ধরে খেয়ে কেন বসে আছে? আমার মাথার মধ্যে অত কিছু আসেনি। যখন তার বান্ধবী চলে গেল, তারপরে আমার স্বামীকে আমি বললাম, আচ্ছা ও তো তোমার বান্ধবী, তাহলে তুমি ওর সাথে অত ঢলাঢলি করে পাশাপাশি বসে অত কিসের গল্প? কথাটা বলাতেই আমার স্বামী আমার চুলের মুঠি ধরে আমাকে খুব মারল। তোর এত বড় সাহস, তুই এরকম ধরনের কথা বলিস? এই বলে আমাকে ঘর থেকে বের করে দিল। সারা রাত ঠান্ডার মধ্যে সেদিন বাইরেই ছিলাম। আমার সারা রাত ঘুম হয়নি। সকালবেলা যখন উঠি তখন মাথা ঘুরে পড়ে গেছি। পাশের বাড়ির কাকিমা আমাকে ধরে তার বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর পাশের বাড়ির কাকিমা আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। একটু সুস্থ হতেই আমি আবার যখন শ্বশুর বাড়িতে আসি তখন আমার স্বামী আমাকে চেলাকাঠ দিয়ে অনেক মারে আর বলে, আর যদি কোনোদিন ওই পাশের বাড়ির কাকিমার বাড়িতে যাস তাহলে তোর এই বাড়িতেই শেষ দিন। এই বলে আমাকে মারধর করে ঘরে ফেলে রেখে সে কাজে চলে যায়। আমিও তারপর থেকে তার বান্ধবী আসে, কিন্তু ওরকম ঢলাঢলি কথাবার্তা বলে আমি কিচ্ছু বলি না, কারণ মার খাওয়ার ভয়তে। সে তো আমাকে খুব মারবে এরকম ধরনের কথা বললে, সেই ভয়তে আমি আমার মতো চুপচাপ নিজের চোখের সামনে দেখি, তবুও কিছু বলতে পারি না। এইভাবেই চলছিল সংসার। একদিন হঠাৎই আমার স্বামীর ফোন সুইচ অফ, আর স্বামীও ফোন করছে না। অনেকটা রাত হয়ে গেল, কিছুতেই বাড়ি আসছে না। তারপরে আমি অনেক আত্মীয় কুটুম সবার কাছে ফোন করে করে খোঁজ নিচ্ছিলাম। প্রত্যেকে তার খোঁজ জানে না, সেটাই বলছে যে আমাদের বাড়িতে আসেনি, আমরা জানি না তো কোথায় গেছে, এরকম ধরনের কথাই শুনছিলাম। তারপরে রাতে ঠিকমতো আর ঘুম আসছিল না, সারা রাত ঘুমাতেই পারিনি। যতই হোক স্বামী বলে কথা, রাস্তায় কি কোনো বিপদ আপদ হলো নাকি, এই সমস্ত কথাই ভাবতে ভাবতে সারা রাতটাই কেটে গেল। তার পরের দিন সকালেই দেখলাম আমার স্বামী ফোন করেছে। তাড়াতাড়ি করে ফোনটা ধরে বললাম, তুমি কোথায় আছো? তুমি ঠিক আছো তো? তুমি বাড়িতে আসোনি কেন? তখন বললো, অত চিন্তা করার কি আছে, আমি ঠিকই আছি। তারপরে সে আমাকে যে কথাটা বলল সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সে নাকি সেই মিতু নামে বান্ধবীকে বিয়ে করেছে, আর একথাও বলেছে যে আমি আর কোনোদিন বাড়িতে ফিরবো না। আমার বাড়িতে তুমি ছেলেকে নিয়ে থাকতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই, তবে ছেলের প্রতি মাসের খরচা আমি চালিয়ে দেব।
আমি এখান থেকে টাকা পাঠিয়ে দেব। আমি আর হতভম্ব, কোনো কথা বলতে পারলাম না। আমি আর এই বাড়িতে থাকতে চাইলাম না। আমার ছেলেকে নিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাই। আমার বাপের বাড়িতে কিছুদিন থাকার পর আমার বাপের বাড়ি থেকে সবাই আমাকে দেখাশুনো করতে থাকে, আমাকে বিয়ে দেবে বলে। তারপরে আমিই বললাম, না আমি বিয়ে করব না, আমার ছেলেকে রেখে আমি অন্য কোনো সংসারে যেতে পারবো না। আমি ছোটোখাটো একটা কোনো কাজ জোগাড় করে নিজের হাত খরচা আর দিকে ছেলের সমস্ত খরচা আমি চালিয়ে নিতে পারবো। এদিকে আমিও কাজবাজ ঠিক খোঁজাখুঁজি করতে করতে একটা খুব ভালো দোকানে কাজ পেয়ে গেলাম। তারপরে আমিও কাজ করতে লাগলাম আর এদিকে আমার বাচ্চাকেও আমি ঠিকমতো মানুষ করতে লাগলাম। তারপরে হঠাৎ একদিন শুনতে পেলাম আমার স্বামীকে সেই মিতু নামে মেয়েটা ছেড়ে দিয়ে অন্য আর একটা পুরুষ মানুষকে বিয়ে করেছে। এদিকে আমি আমার সন্তানকে নিয়ে খুব সুখে আছি। আমার বেশ সুখেই দিন কাটছিল, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম সেই স্বামীর কাছে কোনোদিন আর ফিরে যাব না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এবং গল্পটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। তবে হ্যাঁ, আমার এই গল্পটা কিন্তু আমার জীবনের সাথে কোনো রকমভাবেই জড়িত না। ঠিক আছে, তো চলো, কেমন লাগলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর ভালো লাগলে লাইক করে